এই দেশ ছেড়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে। এটা কিন্তু ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা। হাসিনা বড় বড় গলায় বলছিল যে শেখ হাসিনা পালায় না, কিন্তু অবশেষে কি হইল? পালাইতেই হলো। এই পালানোর মানে মূল ক্রেডিট কারা নিবে? ছাত্ররা, জনতা, বিএনপি, জামাত? না, কারণ না, উপর আল্লাহর। কারণ কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। যাই হোক, আসল কথায় আসি। আসল কথা হচ্ছে, এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনা পালাইছে, কিন্তু তার দোসররা কি পালাইছে? পালাই নাই। তার দোসররা কিন্তু এই দেশের প্রত্যেকটি শিকড়ে শিকড়ে পৌঁছে গেছে। মানে যে 17 বছর ক্ষমতা খাইছে অবৈধভাবে, সেই 17 বছরে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য তার দোসরদের কিন্তু সে ডালে ডালে পাতায় পাতায় রেখে গেছে। যাই হোক, আজকে মহান বিজয় দিবস, অর্থাৎ এই মহান বিজয় দিবস পালিত হইল। মানে এখন রাত যেহেতু 11টা 21 বাজে, একটু আগে গতকাল হয়ে যাবে, আমি গতকালই বলি। মনে করেন যে এই গতকাল মহান বিজয় দিবস পালিত হইল। সেই বিজয় দিবসে কিশোরগঞ্জের যে ডিসি জেলা প্রশাসক আছে, সেই কিশোরগঞ্জের জেলা প্রশাসকের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। কি করা হয়? যারা এই 1971 সালে দেশের জন্য জীবন বাজি রাখছিল, যারা জীবিত আছে, সেই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের তরফ থেকে, পক্ষ থেকে। পরে এইখানে অধিকাংশই মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ গেসা, ওই যে 2টা টাকা খরচ করে করে যারা মুক্তিযোদ্ধা হয়েছে, সেই ভুয়া মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগ গেসা কিছু মুক্তিযোদ্ধাদের নিয়ে সেই সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। সেইখানে বক্তব্য দেওয়ার সময় আমি একটু বিস্তারিত আপনাদের দেখাই। দেখেন, পত্রিকা আপনারা কিনবেন, 17 তারিখের পত্রিকাটা কিনবেন। এখানে আছে, কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসককে মঞ্চে রেখেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে এক মুক্তিযোদ্ধা। এক মুক্তিযোদ্ধা তো বললাম, তার নামটা কি? নামটা আমি জানাই দিচ্ছি। আওয়ামী লীগের গরগানের মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে কিন্তু জেলা প্রশাসন এই অনুষ্ঠানটায় মানে সাজাইছিল। এটাও কিন্তু এই মানবজমিন পত্রিকায় বলা হয়েছে। সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক ফজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী লীগ ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। তাদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবি সিদ্দিকী ও ইদ্রিস ভূঁইয়া বক্তব্য রাখেন। এই ইদ্রিস ভূঁইয়া বক্তব্য রাখার শেষ প্রান্তে গিয়া বক্তব্য শেষ করিয়া লাস্টে গেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই কাহিনীটা যে করলো, মনে করেন যে আশপাশের যারা সামনে উপস্থিত ছিল তারা কানাঘুষা করতেছে, কিন্তু জোর গলায়, কিন্তু কোনো কিছু বলেও সাহস পায় নাই। জেলা প্রশাসক তো পাশেও ছিল, আমি স্ক্রিনশট দিয়ে ছবিটা উঠাই দিচ্ছি, দেখেন। সে জেলা প্রশাসকও কিন্তু কোনো প্রতিবাদ করেননি। অর্থাৎ জেলা প্রশাসকেরই সাজানো এই মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানটি সফল করার জন্য জেলা প্রশাসক কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছে। তা আমি সেই তরফ থেকে বলবো যে এই হাসিনা পালাইছে, হাসিনার দোসররা কিন্তু পালায় নাই, বোঝেন নাই? হাসিনার দোসররা পালায় নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বড় বড় গলায় বলতেছে দেশটা সংস্কার করবো, দেশটা সংস্কার করবো। 6 মাস তো অতিবাহিত হইল, কিসের সংস্কার করলেন? কিসের সংস্কার করলেন? আপনাদের কিন্তু পদে পদে ভুল হইতেছে। এই ভুলগুলো যদি দ্রুত শুধরাইতে না পারেন, পরবর্তীতে আপনারা অবশ্যই পস্তাইবেন। আমার কথাটা মিলাই নিয়ে অবশ্যই পস্তাইবেন। দেখবেন যে লাও সেই কদু হয়ে গেছে গা, বোঝেন? তাই আসলে আমার দেশটা জনগণের হাতে যেহেতু আসার সম্ভাবনা দেখছি, আপনাদের অতি দ্রুত সুন্দর একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তো দর্শক, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই সাথে থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।